জয়গুরু সবাইকে। আজকের যে বিষয়বস্তু সুদীপদা বললেন সেটা খুবই প্রাসঙ্গিক। বিষয়বস্তু হলো, তিনি বলেই দিয়েছেন, আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালনী সম্বেকসিদ্ধ ব্যক্তিত্ব। তার উপায় হচ্ছে আচার্যের সক্রিয় অনুরতি। প্রাসঙ্গিক এই কারণে যে আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি, তার মতো হতে চাই, তার মনের মতো হতে চাই, তার মনের মতো নিজেকে গড়ে তুলতে চাই, তার চলার পথের সাথী হতে চাই। এটাই আমাদের জীবন সাধনা। আর এই জীবন সাধনায় চলতে গিয়ে আমরা দেখতে পাই নানা রকম সমস্যা, নানা রকম বাধা, যেটা পারিপার্শ্বিক, সামাজিক, রাষ্ট্রীয় স্তরের বাধা হতে পারে, যা আমাদেরকে বিভিন্ন কারণে ঠাকুরের হতে দেয় না, ঠাকুরের চলার পথে বাধা হয়ে দাঁড়ায়। এই বাধার অপসারণ আমরা কিভাবে করব? আমাদের চলার পথে যে ভ্রান্তি আছে, সেই ভ্রান্তির বিমোচন আমরা কিভাবে করব? অর্থাৎ আমাদের যে প্রবৃত্তি আছে, সেই প্রবৃত্তির করাল গাছ থেকে আমরা কিভাবে উত্তরণ পাব, তার দিশা বা পথ দেখিয়ে দেন এমন একজন আচারবান মানুষ, যিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে, যার মধ্যে ঈশ্বরীয় সমস্ত গুণগুলো পূর্ণ মাত্রায় বিরাজমান। তিনি নিজে আচরণ করে জেনেছেন। এরকম একজন আমাদের মানুষ দরকার, যাতে কিনা সেই মানুষকে আদর্শ করে, সেই মানুষের উপর শ্রদ্ধা নিষ্ঠা রেখে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। অর্থাৎ আমাদের জীবন যে সাধনা আছে, সেই সাধনার পথে আমরা অগ্রসর হতে পারি। আমরা সবাই জানি শ্রী ঠাকুর হচ্ছেন পুরুষোত্তম। তিনি বৈশিষ্ট্যবালী, অপূরয়মান ব্যক্তা পুরুষ। তিনি পুরুষোত্তম রূপে আমাদের জীবনে সব ধরনের বিপর্যয় থেকে বাঁচানোর জন্য এসেছেন। অর্থাৎ তিনি কিন্তু রক্ত মাংস সংকুল ঈশ্বর। তিনি সর্বপরিপূরণকারী। তিনি ঈশ্বর, অর্থাৎ যে ঈশ্বরীয় গুণ তার মধ্যে যে রয়েছে, সেই ঈশ্বর শব্দটা, সেই শব্দটার সঙ্গে আমরা যদি পরিচিত হই, তাহলে দেখতে পাবো ঈশ্বরের গুণগুলো কি কি রয়েছে এবং কিভাবে মানুষের মধ্যে কোনো মানুষ ঈশ্বরীয় গুণে তার স্ববৈশিষ্ট্যে গুণান্বিত হতে পারে। তেমনি ঠাকুর বলেছেন, ঈশ্বর শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে আধিপত্য। এই আধিপত্যের মধ্যে রয়েছে ধারণ পালন, অর্থাৎ এই ধারণ পালনই সম্বেক, যার মধ্যে পূর্ণভাবে বিকশিত রয়েছে, তিনি কিন্তু ঈশ্বর। আর এই ঈশ্বর প্রাপ্তি মানে হল সঠিকভাবে বাঁচা বাড়ার পথকে আমার বোধ বুদ্ধি দিয়ে নিজের আচরণে গেঁথে নেওয়া। এই ধারণ পালনী সম্বেগ প্রতিটি জীবের মধ্যে রয়েছে। একটা পোকামাকড়ের মধ্যেও সেই ধারণ পালনী সম্বেগ, অর্থাৎ বেঁচে থাকার আকুতি রয়েছে। সবাই আমরা বাঁচতে চাই, বাড়তে চাই। আর এই সম্বেগ আছে বলেই আমরা বেঁচে আছি, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এবং এটা কিন্তু পৃথিবীর প্রতিটা জীবের মধ্যে, প্রতিটা জীবনের ক্ষেত্রে কিন্তু এটা আমরা লক্ষ্য করতে পারি। তাহলে এই ঈশ্বর হলো আমাদের অন্তস্থ ধারণ পালনী সম্বেগ, যা আমাদের সত্তাকে ধরে রাখে, পালন পোষণ করে। আর আমরা যে ধর্ম চর্চা করি, এই ধর্মচর্চার মানেও কিন্তু ধারণ পালন পোষণ করা। অর্থাৎ এই যে ধর্ম কিনা একজন আদর্শকে কেন্দ্র করে যদি আমরা ধর্ম চর্চা করি, তাহলে কিন্তু আমরা সেই ঈশ্বর প্রাপ্তির দিকে, ঈশ্বরত্বীয় গুণে, যা যা গুণ থাকলে মানুষ ঈশ্বরীয় গুণে গুণান্বিত হয়, সেই গুণগুলো কিন্তু আমরা আহরণ করতে পারি। তাহলে এই ঈশ্বর প্রাপ্তির মধ্যে একটা কথা রয়েছে। প্রাপ্তি কথাটার মানেই হচ্ছে আপ্তি, অর্থাৎ আপন করে নেওয়া, অর্থাৎ একমাত্র তার হয়ে যাওয়া, তাকে আপন করা, তাকে সুখী করা, তাকে খুশি করা, তার নীতি বিধি চলন চরিত্র নিজ বৈশিষ্ট্য অনুযায়ী আয়ত্ত করা। আর এইগুলো করলে আমরা মানুষ কিন্তু উৎকর্ষের দিকে যাই, আমরা ইভলিউশনের দিকে যাই।
ঈশ্বরকে যে যত আপন করতে পারবে সে তত তাকে জানতে পারবে। আর এই জানতে গেলে কিন্তু আমাদের মানতে হয়, কাউকে না কাউকে আমাদের মানতে হবে। আর আমরা যদি না মানি তাহলে আমাদের জানাটা কিন্তু সার্থক হয় না। তার একটা বাণীতে আছে, বরফের পুতুল জলকে যতটুকু আত্মদান করলো সে ততটুকুই জল হলো, আর পেলেও জলকে ততটুকু। ঈশ্বর সমস্ত ইষ্টে আমরাও তেমনতর। অর্থাৎ আত্মস্বার্থী হয়ে আত্মম্ভরী বুদ্ধিতে আমরা তার কাছে থেকে যত নিই তত আমাদের স্বার্থবুদ্ধি পুষ্ট হয়। আমরা তার হই না, বরং আমরা হই বৃত্তিসেবী। আমাদের চরিত্র গড়ে ওঠে ওই ধাঁচের। যদি আমার সামনে এরকম কোনো আইডিয়াল না থাকে তখন কিন্তু আমাদের একমাত্র চাহিদাই থাকবে আমার প্রয়োজন আমি কিভাবে পরিপূরণ করব। তখন এই অহংকার আর আমাদের যে আত্মকেন্দ্রিক প্রীতি কামনা আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে শক্তিমান হয়। আর কিন্তু মানুষ যদি তার হয়, তাকে ভালোবেসে, একমাত্র তার জন্যই তাকে যদি ভালোবাসে, তাহলে কিন্তু তার চরিত্রে কিন্তু আলাদা একটা রং ধরে যায়। আমরা দেখেছি ভক্ত জীবনে যারা যারা তাকে ভালোবেসে চলছে তাদের জীবনের আমূল পরিবর্তন এসেছে, অর্থাৎ তার রঙে রঙিন হয়ে উঠেছে তার বৈশিষ্ট্য মাফিক। একজন মনীষী বলেছেন, উই আর শেপড অ্যান্ড ফ্যাশনড বাই হোয়াট উই লাভ। আমরা যাকে ভালোবাসি তার রঙে রঙিন হয়ে উঠি। তাহলে আমরা যদি আমাদের এই আইডিয়ালকে ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসি, তাহলে কিন্তু তার যে গুণগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আমার মধ্যে ইমবাইব করবে। আমরা ধীরে ধীরে আমাদের বৃত্তমুখী জীবনটা ইষ্ট সর্বস্ব হয়ে উঠবে। অমন্তর হলে আমরা বুঝতে পারবো তিনি কে, তার স্বরূপ কি, তিনি কি চান, প্রকৃতপক্ষে তার চাহিদা কি, আমাদের কেমন করে তিনি চলতে বলেছেন। তখন কিন্তু তাকে ছাড়া আমার ভালো লাগবে না, তাকে ছাড়া আর চাওয়ার কিছু থাকবে না। অর্থাৎ তখন কিন্তু আমাকে নিজেকে 16 আনা যেন তাকে দিতে পারি। আমি যে কাজই করি না কেন সেই কাজের মধ্যে তাকে প্রতি পদে পদে তাকে যেন প্রতিফলিত করতে পারি। ঠাকুর এক জায়গায় বলেছেন, একটা শিশির বিন্দু যদি এত বড় সূর্যকে প্রতিফলিত করতে পারে তাহলে আমরা তার সন্তান। আমাদের জন্মগত অধিকার তাকে ভালোবাসার। এই ভালোবাসা কিন্তু আমাদের ভিতরে আছেই, সত্তার মধ্যে আছেই। তাহলে আমাদের সেই অধিকারের বলে কিন্তু আমরাও তাকে প্রতিফলিত করতে পারি আমাদের সর্বকিছু দিয়ে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সাংসারিক জীবনে, সমস্ত কিছু দিয়ে আমরা কিন্তু তাকে প্রতিফলিত করতে পারি। এবার যে বিষয়টা রয়েছে, ঈশ্বর প্রাপ্তির উপায় হলো আচার্যের সক্রিয় অনুরক্তি। এই অনুরক্তি কিভাবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করে সেই বিষয়ে একটু আলোচনার চেষ্টা করছি। ঠাকুর যখন ধরাধামে অবতীর্ণ, লৌকিক দেহে যখন বিদ্যমান, তখন তিনি কিন্তু ইষ্ট, তিনি আচার্য, তিনি পুরুষোত্তম। সেই জন্য তিনি একটা বাণীতে বলেছেন, পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনি গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। শ্রী শ্রী ঠাকুর হলেন বৈশিষ্ট্যপালী পুরোয়মান আচার্য। লোক কল্যাণে বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনি হাজার হাজার বাড়ি দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের সমস্যার সমাধান দিয়েছেন। তিনি নিজেই বলেছেন, আর কিছু বলার আছে বলে আমার মনে হয় না। অর্থাৎ তার লৌকিক দেহের অবর্তমানে তার লক্ষাধিক প্রশ্নের জবাব এবং তার শ্রীমুখ নিশ্চিত হাজার হাজার বাণী যদি আমি অনুধাবন করি, বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমি চলতে পারবো না যদি কিনা আমার সামনে একজন জীবন্ত গাইড না থাকে। এরকম আমরা অতীতেও দেখেছি, যে সমস্ত মহাপুরুষরা এসেছেন, যে সমস্ত পুরুষোত্তমরা এসেছেন, তারা চলে যাওয়ার পর তাদের যে ভাবধারা, তিনি যে জন্য এসেছেন সেই ভাবধারাকে কিন্তু মানুষ টিকিয়ে রাখতে পারেনি। অর্থাৎ তাদের বৃত্তিমাফিক চলনে তারা চলেছেন। সেই জন্য ঠাকুর কিন্তু সত্যানুসরণে প্রথমেই কিন্তু স্পষ্টভাবে পরিষ্কার করে দিয়েছেন, ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে, ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। তাহলে যখনই মানুষ কোনো মতাদর্শকে আরাধ্য বস্তু হিসেবে ধরে নিয়েছে, তখনই কিন্তু বিরোধ এসেছে, সংঘাত এসেছে এবং বিপর্যয়, মানুষের জীবনে বিপর্যয়ও দেখা দিয়েছে। তাহলে মূল আদর্শ পুরুষের ইচ্ছা পূরণের বাসনার চাইতে নিজের বৃত্তি প্রবৃত্তির চাহিদা পরিপূরণই কিন্তু তখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। এর প্রধান কারণ কিন্তু একটাই, শুধুমাত্র কোনো মতাদর্শের উপর মানুষের কোনোদিন সত্যিকার ভালোবাসা জন্মাতে পারে না যদি সেখানে কোনো আচার্য না থাকে, কোনো লিভিং আইডিয়াল যদি না থাকে। তাহলে
তাই যে কোনো মতাদর্শ, সেটা ব্যক্তি জীবন হোক বা সমষ্টি জীবন হোক, সেটাকে রূপায়িত করতে গেলে একজন লিভিং আইডিয়াল দরকার। এটা একান্ত প্রয়োজন যদি আমি সেই মতাদর্শকে আমার জীবনে বাস্তবায়িত করতে চাই। যাকে ভালোবেসে আমার মধ্যে প্রেরণা আসবে, আমি শক্তি লাভ করব আমার গন্তব্যে যাওয়ার জন্য। সেই জন্যই মনে হয় বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ও দার্শনিক ডক্টর অ্যালেক্সিস ক্যারেল বলেছেন, উই নিড এ গড হু হিয়ার্স আস, হু লাভস আস অ্যান্ড রেসপন্ড টু আস। শ্রী ঠাকুর হলেন সর্বজ্ঞ এবং সর্ব কারণের কারণ। তিনি দয়া করে এবার আচার্য পরম্পরা তৈরি করে গেছেন, যাতে আমরা তার ঐশী পথে গন্তব্যস্থলে পৌঁছাতে পারি, আমরা যেন সেই পথ থেকে বঞ্চিত না হই। তিনি একবার বলেছেন যে একটা নাটক পড়ে যা বোধ করা যায় আর সুদক্ষ অভিনেতা দ্বারা যখন তা অভিনয় করে তা দেখে যে আমাদের বোধ হয়, এই দুয়ের মধ্যে কিন্তু আসমান জমিন ফারাক। সেই জন্য আচরণসিদ্ধ আচার্যকে ধরতে হয়, শ্রদ্ধার সঙ্গে তার সঙ্গ সেবা করতে হয়, তার প্রত্যেকটি চলা বলা করা ও অভিব্যক্তির ভিতর দিয়ে ধর্ম কিন্তু হাত পা মেলে বেড়াতে থাকে। তাহলে আমরা যদি বর্তমান সমাজের দিকে তাকাই, তাহলে দেখব যে পৃথিবীর বেশিরভাগ মানুষ আদর্শহীনতা এবং প্রবৃত্তি পরায়ণতায় বিরাজ করছে, অর্থাৎ প্রবৃত্তি চর্চা করছে তাদের খেয়াল খুশি মাফিক। আর সেই মাফিক সে কিন্তু দুঃখ দুর্দশায় এবং সমস্যায় পরে হাবুডুবু খাচ্ছে। এই অবস্থায় প্রকৃত পক্ষে পথ দেখানোর জন্য ঠাকুর কিন্তু সৃষ্টি করলেন আচার্য পরম্পরা। তাই তিনি স্পষ্টভাবে বলে দিলেন, পুরুষোত্তমের অবর্তমানে তৎনিষ্ঠ তৎতপা আচার্যই স্মরণীয়। বর্তমানে আচার্যদেব শ্রী দাদা আচরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন কেমন করে পুরুষোত্তমের পথে চলতে হয়। তিনি আমাদের উৎসমুখী করে তুলেছেন। তাকে ভালোবেসে, তাকে অনুসরণ করে আমরা কিন্তু আমাদের সেই হারানো সাত্ত্বিক স্বরূপকে পুনরুদ্ধার করতে পারি। কোনো নির্দয় ব্যক্তি যখন তার নির্দয়তার জন্য শান্তি পায় না, সে যদি এমন কোনো দরদি মানুষের সংস্পর্শে আসে, দয়ালু মানুষের সংস্পর্শে আসে এবং তার সঙ্গ করে, তখন কিন্তু তার প্রতি আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা বেড়ে যায়। তখন ওই নির্দয় ব্যক্তির অজ্ঞাতসারেই ওই দয়ালু ব্যক্তিকে অনুসরণ করার মাধ্যমে, তাকে ভালোবাসার মাধ্যমে তার মধ্যেও কিন্তু দয়াভাবের উদ্বোধন হয়। তাহলে এমনি করেই তার নিত্য নৈমিত্তিক জীবনধারা, জীবনীয় বোধ কিন্তু পাল্টে যায়, বাঁচা বাড়ার দিকে সে কিন্তু চলতে থাকে। যেমন আমরা দেখি, যখন অমাবস্যা থাকে তখন কিন্তু জ্যোৎস্না আমাদের কাছে দেখা যায় না, আমরা জ্যোৎস্নাকে দেখতে পাই না, জ্যোৎস্নার যে কিরণ, সেই কিরণকে আমরা দেখতে পাই না। কিন্তু যখন আস্তে আস্তে সেই অমাবস্যার রূপটা কেটে যায়, যখন পূর্ণিমা আসে, তখন কিন্তু তার যে শত বিভা, শত কিরণ, সেটা কিন্তু আমাদের গোচরে আসে, সেটা আমরা দেখতে পাই। তেমনি আচার্যের প্রতি অনুরাগে আমাদের যে প্রবৃত্তি আছে, প্রবৃত্তির যে দাসত্ব আছে, সেই দাসত্বের খোলস খুলে গিয়ে আমাদের সত্তা কিন্তু স্ব ঐশ্বর্যে জাগ্রত হয় এবং পরমপিতা ঈশ্বররূপী ঠাকুরকে আপন করার সাধনায় আমরা ব্রতী থাকতে পারি। বর্তমান সময়ে সারা বিশ্বে যে জীবন বিধ্বংসী মহামারী তার আগ্রাসী লেলিহান শিখা দিয়ে তাণ্ডব লীলা করছে, তার থেকে মুক্তির কিন্তু একটাই উপায়, সেটা কিন্তু সেই বর্তমান আচার্যকে আত্মসমর্পণ করে তার প্রতি নিষ্ঠা সহকারে যদি আমি ঠাকুরের প্রদত্ত যজন যাজন ইষ্টভীতি, স্বস্তনী, সদাচার এবং আচার্য ভীতি পালন করি, তাহলে কিন্তু এখান থেকে আমরা রক্ষা পাবো। তিনি অভয় দিয়েছেন। নিত্যদিন ব্যক্তি জীবনে চাই তার জন্য বাস্তব সাধনা, যজন যাজন দীক্ষা। পরম পূজ্য আচার্যদেব শ্রী দাদা, পূজনীয় বাবাইদা আমাদের কিন্তু সেই প্রেরণাই দিয়ে চলছেন অহরহ। তাই আমাদের আচার্য অনুসরণ, আচার্য নিষ্ঠা কিন্তু একান্ত দরকার। শ্রী দাদার জীবন দর্শন আমরা যদি দেখি, তাহলে সেটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক এবং অব্যর্থ। আমরা ঠাকুর বাড়িতে যখন যাই, তখন যতক্ষণ না পর্যন্ত আচার্য দর্শন হচ্ছে, ততক্ষণ মনের মধ্যে কিন্তু একটা অস্বস্তি থেকে যায়। আমাদের সত্তা কিন্তু তার খোরাক পায় না, কারণ তিনি যে অগ্নিমুখ, গুরুমুখ, তার মধ্যে ঠাকুরের চরম সত্তা প্রত্যক্ষ রূপে বিরাজমান। তাকে দর্শন না করলে আমাদের ভিতরে যে ক্ষুদ্র সত্তা আছে, তার আনন্দপ্রাপ্তি কেন ঘটবে? আমরা দেখি
সবার প্রতি তার কি অপরিমেয় প্রেম, পারিবারিক সংহতি, ভালোবাসা, ছোট ছোট সহজ কথার মধ্য দিয়ে জাগতিক জটিল সমস্যার তিনি সমাধান দিয়ে দিচ্ছেন। আমরা দেখি তার ঠাকুরকে নিয়ে সদা জাগ্রত থাকার কৌশল, সেটা যদি আমরা তার কবিতাগুলো দেখি, তার গানগুলো দেখি, ঠাকুরকে কিভাবে তিনি দেখেছেন, কিভাবে তিনি প্রতিফলিত করতে চাচ্ছেন সমাজের বুকে, পৃথিবীর বুকে, তাহলে সেটা কিন্তু আমরা তার কাছ থেকে শিক্ষা পাই। যে শিক্ষা পাই আমরা, সেটা কিন্তু এক কথায় অভাবনীয়, কল্পনাতীত। আমাদের দৃষ্টিতে সবচেয়ে বাজে এবং অবাঞ্ছিত যে লোক, আমরা যে লোকটাকে পছন্দ করি না, সেই লোকটিও কিন্তু তার আপনজন। তিনি বুঝিয়ে দেন যে এই বিশ্ব লোকে কেউ কিন্তু একা নয়, কেউ ত্যক্ত নয়, কেউ অপ্রয়োজনীয় নয়, সকলে কিন্তু এই বিশ্ববিধানের কিন্তু অন্তর্গত। কত মানুষের কাতর প্রার্থনা দিয়ে তিনি পৌঁছে যাচ্ছেন বহু বহু দূরের নগরে প্রান্তরে তার সূক্ষ্ম দেহে, কারণ দেহে। সেটা কিন্তু আমরা খবর জানি না, কয়জনই বা আমরা তাকে বুঝতে পারি। তিনি কিন্তু তার লীলা করেই যাচ্ছেন। তাই তিনি অবলীলায় বলতে পারেন, জীবনের ভালোটা কি মন্দটা কি জানো কি, প্রভুর আতুল চরণ বিনা এ দুনিয়ার সব ফাঁকি। তিনি সব সময় ঠাকুরময় হয়ে আছেন, ঠাকুরের ঈপ্সিত লক্ষ্য পূরণে সদা জাগ্রত। তার উৎসের প্রতি এত তীব্র টান, জাগতিক সব টান বা আকর্ষণকে তিনি নিলিপ্ত করে দিয়েছেন। তেমনতর চৈতন্য সত্তাই কিন্তু বলতে পারে, তব ইচ্ছায় আমার ইচ্ছা করে, মায়ার সাগর অনায়াসে যাব পারি। অর্থাৎ ঠাকুরের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু আচার্যদেব দাদার ইচ্ছা, সেই জন্যই তিনি এই ধরনের গান কিন্তু রচনা করেছেন। তো এরকম সত্তায় ঈশ্বরত্বের বিকাশ লাভ ঘটবে এবং ঈশ্বরীয় গুণান্বিত হয়ে জগতের সমস্যার সমাধান করবে, এটা কিন্তু স্বাভাবিক। তিনি নিজে হাজার হাজার মাইল ভ্রমণ করে কত দূর দূরান্তের মানুষের, বুভুক্ষ মানুষের, তৃষিত মানুষের হৃদয়ে শান্তি, শক্তি, প্রেরণা, আশা, ভরসা উদ্দীপ্ত করেছেন, প্রিয় পরমের পথে যেন তারা চলতে পারে। তিনি পথ দেখিয়ে দিয়েছেন, দিশা দেখিয়ে দিয়েছেন এবং সেই দেখে তাকে দর্শন করে মানুষ কিন্তু একটা অনাশ্বাসিত আনন্দ কিন্তু উপভোগ করে। তাই তিনি বলতে পারেন, ঝঞ্ঝা আসুক, তুফান আসুক, আসুক যত মহামারী, আমরা কি আর ডরাই তারে, বিপদ ভয়ের ধারধারী। তাহলে আমরা যখন আচার্য প্রণাম করি, আচার্য প্রণামের সময় যে মন্ত্রটা বলি, সেটা কি ব্রহ্ম মার্গং প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং পবরং নৌমি। অর্থাৎ ব্রহ্ম মার্গ আমাদের জীবনে বিস্তারের পথ, বৃদ্ধির পথ, মুক্তির পথ তিনি প্রদর্শন করেন। মানুষের অন্তঃস্থলে সত্তায় প্রেম ভক্তি দয়াভাবের বিনয়না, তাকে ভালোবাসা, তাকে অনুসরণের মধ্য দিয়ে কিন্তু আমরা অনুভব করি। মানুষের জীবনে শত দুঃখ যন্ত্রণা থেকে পরিত্রাণের উপায়, শান্তি স্বস্তি লাভের বিধান একমাত্র আচার্যই করে থাকেন। এমনতর সর ঐশ্বর্যশালী মহামানবকে আমরা নমন করি। তাহলে তিনি কিন্তু ভ্রান্তি বিমোচনের কিন্তু একমাত্র পথ। আর আচার্য নিষ্ঠা যদি আমরা না রাখি, তাহলে কিন্তু আমাদের ঠাকুরের প্রতিও নিষ্ঠা হয় না। তিনি তার যে চাহিদা, তিনি কি চেয়েছেন, তার পথে যে চলবো, তাহলে তার চাহিদা জানতে হবে, তিনি আমাদের কাছে কি চান। আমরা যদি দেখি যে কনফারেন্সে তিনি যে বলেন, তিনি যে বক্তব্য রাখেন, সেই বক্তব্যের মধ্য দিয়ে একমাত্র এটাই অর্থাৎ পরিস্ফুট হয়, তিনি সবাইকে বলেন যে ঠাকুরময় হয়ে থাকার কথা তিনি বলেছেন। সবাই যেন ঠাকুর করে, অর্থাৎ আমরা যেন সবাই সবার আপন হই। এইভাবে যদি আমরা তাকে ভালোবাসি, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের গন্তব্যস্থানে আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী ঈশ্বরীয় গুণগুলোকে কিন্তু আমরা ইমবাইব করতে পারবো এবং আমরাও সমাজে ভালো মানুষ হয়ে, দেব মানুষ হয়ে দেখাতে পারবো। এই বলে সবার মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। সবাইকে জয় গুরু।